দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৪৪টি। এর মধ্যে বড় দল দুটি, আওয়ামী লীগ এবং বিএনপি। এই দুটি দল বাদ দিলেও আরও ৪২টি নিবন্ধিত রাজনৈতিক দল আছে দেশে। যদিও তারা বিভিন্ন মতাদর্শে বিশ্বাসী, ভিন্ন ভিন্ন চিন্তা আদর্শে তারা চলে, তারপরেও সবাই নিশ্চয় দেশের কথা ভাবে, দেশের কল্যাণ নিয়েই কাজ করে। দেশের ভবিষ্যতে দেশটা যাতে ভালো থাকে, এই উদ্দেশ্য নিয়েই তারা কাজ করে। এখন বর্তমান যে ক্ষমতাসীন রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ, তাদের ব্যাপারে আমরা নানান ধরনের কথা বলি। আওয়ামী লীগ খারাপ দল, তারা এদেশের সরকারের দীর্ঘদিন থেকে অনেক দুর্নীতি করেছে, দেশের অনেক টাকা বিদেশে পাচার করেছে। এবং বিএনপিও এত বড় দল হওয়া সত্ত্বেও তারা এই আওয়ামী সরকারের বিরুদ্ধে শক্তিশালী কোনো অবস্থানে যেতে পারেনি, অর্থাৎ বিএনপি ব্যর্থ। অর্থাৎ আওয়ামী লীগকে আমরা খারাপ বলি এবং বিএনপিকে ব্যর্থ বলি। এই দুটি দলকে একটিকে খারাপ আর একটিকে ব্যর্থ বলেই কিন্তু আমাদের দায়িত্ব আসলে শেষ করা যায় না। এই দুটি দলকে বাদ দিলেও দেশে আরও যে দল আছে, জনগণ আছে, প্রত্যেকের দায়িত্ব এই দেশকে এগিয়ে নেওয়া। আমরা জনগণকে আজকের জেগে উঠতে হবে, অন্যান্য দলের ভিতরেও ঐক্য স্থাপন করতে হবে জনগণকে নিয়ে এই দেশটা রক্ষা করার জন্য। আওয়ামী লীগ এবং বিএনপির হাত থেকে এই দেশটাকে রক্ষা করার জন্য অন্যান্য যারা রাজনৈতিক দল আছে, নিবন্ধিত অনিবন্ধিত রাজনৈতিক দল, বিভিন্ন সামাজিক সংগঠন, জনগণ, সবাইকে আজকের উদ্যোগী হতে হবে। শুধু আওয়ামী লীগ বিএনপিকে দোষ দিলেই আমাদের দায়িত্ব শেষ হবে না এবং এতে কোনো সমাধান হবে না। আমাদের নির্বাচন ব্যবস্থার সংস্কার দরকার। এই নির্বাচন ব্যবস্থায় বাংলাদেশে কোনো নির্বাচনের মাধ্যমে, ভোটের মাধ্যমে কোনো ক্ষমতার পরিবর্তন হবে না, ক্ষমতার হাত বদল হবে না। আওয়ামী লীগ সরকার যতদিন ক্ষমতায় আছে, তারা তাদের ইচ্ছামতো এই নির্বাচন সিস্টেমে নির্বাচন করবে, যেখানে নির্বাহী বিভাগ নির্বাচনের পরিচালনার দায়িত্ব গ্রহণ করবে এবং নির্বাচন কমিশনের আসলে তেমন কোনো ভূমিকা থাকবে না। তারা শুধু নির্বাচন আয়োজন করবে, কিন্তু মূল খেলাটা খেলবে নির্বাহী বিভাগ। এই নির্বাচন পদ্ধতির পরিবর্তন দরকার। দেশে সুশাসন প্রতিষ্ঠা না হলে দুর্নীতি কমবে না এবং সুশাসন প্রতিষ্ঠার জন্য দরকার সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে উপযুক্ত প্রতিনিধি নির্বাচন। বিদ্যমান ব্যবস্থায় কালো টাকার ব্যবহার হয়, দুর্বৃত্ত এবং দুর্নীতিবাজরা বিপুল পরিমাণ অর্থ নিয়ে নির্বাচনের মাঠে নামে। এখানে সৎ লোকেরা তাদের সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে পারে না। এটা জনগণকে বুঝতে হবে। জনগণ যদি তাদের মূল্যবান ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করতে না পারে, তাহলে অযোগ্য দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে, তারা প্রশাসনে জেঁকে বসবে, তাদের হাত দিয়ে সুশাসন প্রতিষ্ঠিত হবে না। এজন্য আমাদের এখন উদ্যোগী হতে হবে। এই নির্বাচন ব্যবস্থার আগে সংস্কার সাধন দরকার। নির্বাচন ব্যবস্থার নিজস্ব লোকবল দরকার। তাদের উপজেলা, জেলা পর্যায়ে তাদের নিয়োগ প্রক্রিয়া নিজস্ব নীতিমালা দিয়ে, নিজস্ব বিধি দিয়ে করতে হবে এবং নির্বাচন কমিশনাররাও বাইরের থেকে যাতে নির্বাচন মনোনীত না হয় এবং নির্বাচন কমিশনের নিজস্ব লোকবল থেকে যাতে নির্বাচন কমিশনার নিয়োগ হয়, সে ব্যাপারে আমাদেরকে উদ্যোগী হয়ে এই আইনের মাধ্যমে, আইন প্রণয়নের মাধ্যমে নির্বাচন ব্যবস্থার সংস্কার দরকার, পরিবর্তন দরকার, যার জন্য আমাদের একটা সুন্দর নির্বাচনী আইন প্রণয়নের জন্য আমাদের কাজ করে যেতে হবে।
এর কোনো বিকল্প নেই। সবাইকে ধন্যবাদ।